শ্যামানন্দ প্রভু দুঃখী কৃষ্ণ, ওনার নাম ছিল দুঃখী কৃষ্ণ। মেদিনীপুরে ওনার জন্মস্থান ছিল। বৈশ্যপুরে মানে ঘোষের ঘরে ওনার জন্ম। খুব পিতামাতা খুব মানত করেছিলেন, মানে সন্তান হয়, সন্ততি হয়, মারা যায়। শেষে জগন্নাথের কাছে গিয়ে ওনার পিতাজি ধন্যা দিলেন যে জগন্নাথ, তুমি এমন একটা পুত্র আমাকে দান করো, সে যেন কৃষ্ণ নাম প্রেম বিলাতে পারে তোমাদের হয়ে। মানে ধন্যা দিয়েছিলেন, অনাসন ব্রত নিয়েছিলেন। তারপরে জগন্নাথ বলল, আচ্ছা আচ্ছা যাও, তোমার একটা সুন্দর কৃষ্ণ ভক্ত হবে। উনি আর কি কিরকম দুঃখী কৃষ্ণ দাস বন্দ মেদিনীপুর বাসী, বৃন্দাবনে আসি হইলা শিরাধিকার দাসী। মেদিনীপুর মহা বাহাদুর গ্রামে কৃষ্ণানন্দ ঘোষ নামে তার পত্নী দুরিকা দাসী হয়, আর ছেলে মেয়ে হয় আর মরে, রাধা গোবিন্দ স্থাপিল ঘরে, বড় কষ্টেও সেবা না ছাড়ে। একবার পুরী ধামে যাইয়া জগন্নাথের আগে দাঁড়াইয়া এক সুসন্তান কামনা করিল। স্বপ্নে জগন্নাথ কয়, তোমার ভাগ্য হইবে উদয়, কৃষ্ণ ভক্ত হবে বর দিল। ঘরে আসি দুরিকারে কহে আনন্দ ভরে, তোমার কোলে এক ভক্ত আসিবে, যত্নে সেবা পূজা করো, সাধু সেবা কীর্তন করো, নিয়ম করে গ্রন্থ পড়িবে। সবই সে নিয়ম করে দেখাইল এক বছরে। আহা পুত্র রূপে মহাপুরুষ ঘরে, মাতা পিতায় আদর করে, দুঃখী কৃষ্ণ নাম রাখে তারে, যেন জম পরশ নাহি করে। সেটা ছাড়ে উৎকলেতে ধারেন্দ্রা গ্রামেতে, ঠাকুর মন্দির ঘর করিলা, দুঃখী সব সঙ্গ ছেড়ে, গ্রন্থ পড়ে কীর্তন করে, পরে বড় পণ্ডিত হইলা। শ্রীকৃষ্ণ ভক্তি ভজিবার তরে গুরু অন্বেষণ করে, স্বপ্নে শ্রী চৈতন্য আসিয়া, কালনাই হৃদয়ে চৈতন্য, তার কাছে গেলে হবে ধন্য, এখনই যাও সব কিছু ছাড়িয়া। পিতা মাতাকে বলিয়া কালনাতে আসিয়া, গুরু পদে কইল শরণ, লইল শরণ। গুরু তার পরিচয় লইয়া রাখে বাগিচা সেবা দিয়া, 1 বছর করে পরীক্ষণ। উনি আর কি
মহাপ্রভুর আদেশে কালনায় হৃদয় চৈতন্য মশাইয়ের কাছে আসলেন। উনি গৌরীদাস পণ্ডিতের শিষ্য। ওনার কাছে এসে যখন উপস্থিত হলেন, উনি তখন বৈশ্য ঘরের ছেলে। তো বললেন যে গঙ্গা জল প্রতিদিন কলসিতে করে এনে এনে ফুল বাগিচায় জল দেবে, তুলসীতে জল দেবে। এখন ছোটবেলার থেকে তো এই সমস্ত কোনো কিছু সেবা করা অভ্যাস নেই, জানকারি নেই। গুরু আদেশ করেছেন, তাই উনি সেবা করছিলেন। মাথায় করে জল বয়ে আনে গঙ্গার থেকে, আর এই বাগিচায় এসব কাজ অভ্যাস নাই, প্রেমে ডাকে গৌর নি তাই। পরে মাথায় ঘা হয়ে গেল, কাপড় মাথায় বেঁধে রাখে, গুরুজি যেন নাহি দেখে। প্রণাম কালে গুরুজি দেখিল, অনেক সেবা যত্নের পরে মাথার ঘা গেল সেরে, দীক্ষা মন্ত্র প্রণালী তারে দিল। গুরুদেব একদিন হঠাৎ দেখলেন যে মাথায় ঘা হয়ে গেছে। সর্বনাশ, তুই কিছুই তো আমাকে বললি না, বলিস না। গুরুজি, আমার অভ্যাস নাই তো, আর আমি যদি বলি শেষে আপনি দুঃখ পাবেন। আরে দুঃখ পাবো, তোর এইরকম অবস্থা। এই তখন উনি গাছ গাছাই বাতা পাতা ফুটি এটা সেটা দিয়ে কোনো রকম ঘাটা সেরে গেল। তারপরে অনেকে দীক্ষা মন্ত্র দিলেন আর প্রণালী দিয়ে তখন বললেন যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যে জীবের কাছে থাকবে, জীবের কাছে থেকে তার আদেশে সেবা করবে, তাহলে তোমার মঙ্গল হবে। অনেক সেবা যত্নের পরে মাথার ঘা গেল সেরে, দীক্ষা মন্ত্র প্রণালী তারে দিলাম। কহে নবদ্বীপ দর্শন করে পরে যাবে ব্রজপুরে, যুগলের পায়ে তারে সপিলাম। গুরু আদেশ অনুসারে নবদ্বীপ দর্শনের পরে ব্রজের পথে করিলা গমন। মথুরায় বিশ্রাম ঘাটে স্নান পান করি তটে, কেশব দেবের করিলা দর্শন। জন্মস্থান দেখিয়া বৃন্দাবনী আসিয়া, শ্রী গোবিন্দের চরণে পড়িলা। জীব গোসাই তারে দেখিয়া আনিল বাসায় আদর করিয়া, আদর যত্ন তারে সব করিলা। উনি আর কি স্বপ্নে আবার আমাদের রূপ গোস্বামী শ্রীজীবকে বলে দিয়েছে যে শ্যামানন্দ বলে একটা দুঃখী কৃষ্ণ বলে একজন ভক্ত বৃন্দাবনে আসবে, তুমি তাকে কাছে রেখে সেবা শিখাবে, সেবা দেখাবে, তাহলে ওর থেকেই মানে আমাদের সমাজে অনেক কল্যাণ হবে। স্বপ্ন দেখেই উনি সকালবেলা গোবিন্দ মন্দিরে এসেছেন, আর এই দুঃখী কৃষ্ণ গোবিন্দ মন্দিরে গোবিন্দের দর্শনে এসেছেন। এসে উনি সাষ্টাঙ্গ দণ্ডবত করলেন আর খুব কাঁদতে লাগলেন। দেখেই বুঝতে পারলেন যে হ্যাঁ, এই হলো সেই কৃষ্ণ। পর পর করায় দর্শন দ্বাদশ বন গোবর্ধন, রাধাকুণ্ডে দাস গোস্বামীর পায়। বৃন্দাবনে আসিয়া সেবা করে নিয়ম করিয়া, ঝাড়ু সেবা করিতে কুঞ্জে যায়। রায়ধনী প্রসন্ন হইয়া
পায়ের নুপুর গেল রাখিয়া, প্রাতকালে ললিতাকে পাঠায়, আর দেহ বৃদ্ধার রূপ ধরে এলো কুঞ্জের ভিতরে। এর আগে দুটি নুপুর পায়। সেবা করতে যে ঝাড়ু সেবা করছিলেন সেবা কুঞ্জে, আর সেবা কুঞ্জে ঝাড়ু সেবা করতে করতে ওই নুপুরটা একদম ঝকঝক করছে। আর নুপুরটা যেই হাতে করেছে আর সেই ওনার শরীরটা কাঁপতে লাগলো। আর সেই নুপুরের ঘ্রাণে মানে ওনার এমন একটা অবস্থা, মানে জড়তা, প্রেমে ভাবে উনি একদম বিভোর হয়ে গেলেন। বুঝতে আর বাকি থাকলো না যে এটা স্বাভাবিক মানুষের নুপুর নয়, এটা রাধারানী বা তার সখীদের কারো হবে। উনি আর কি ঘ্রাণ নিচ্ছেন, মাথায় ধরছেন, বুকে ধরছেন। ওই সময় ললিতা সখী এক বৃদ্ধার রূপ ধারণ করে এসে উপস্থিত হয়ে, বাবাজি এটা তো আমার বৌমার পায়ের নুপুর, দাও দাও দাও। শ্যামানন্দ প্রভু তখন এই দুঃখী কৃষ্ণ ওনাকে নিজের পীড়া দিয়ে দিলেন যে তুমি সত্য পরিচয় দাও, তুমি কি, তোমার মিথ্যা কথা বললে হবে। তখন সত্য পরিচয় দিতে হয়েছে। পরিচয় দিলেন, যবে নুপুর পরশ করে উল্লাস হয় তার অন্তরে, ঘরে নুপুর হৃদয়ে মাথায়, অশ্রু পুলক ভরু গায়ে, ললিতায় আসিল তাই, আরে দেখি কাপড়ে লুকায়। ললিতা কয় দাও আমারে, আর এসেছি এই নুপুরের তরে। দুঃখী কহে দেহ পরিচয়, রাধার দোহাই দিল তারে, আর সে মিথ্যা বলিতে না রে, আমার নাম ললিতা সখী। পরিচয় দিতে হলো যে আমি ললিতা, পরিচয় দিই। প্রণমিল তার পায়, চরণ ধুলি নিল মাথায়, রাধার নুপুর দুঃখী জানিয়া, কান্দিয়া কহিল তারে, যার নুপুর পরাব তারে, দর্শন করাও তারে। রাধারানীর নুপুর যেই শুনেছে সেই উনি ললিতার চরণ ধরে কেঁদে ফেলে, যে আমার এই সৌভাগ্যটা তুমি কৃপা করে করো, আমি যেন রাধারানীর পাইনি, যে হাতে করি সেবা বিনা সাধ্য বস্তু প্রভু না বিদায়। তো এখানে কুঞ্জ সেবা করে উনি রাধারানীর কৃপা লাভ করেছেন। যে কোনো সেবা করতে পারলেই তার ভিতরেই রাধারানীর কৃপা রয়েছে। যখন আর কি কাঁদতেছিলেন সেই সময় এমন সময় এলো রাই, বাম পদে নুপুর নাই, দুঃখী নুপুর পরাইতে গেলাম। ললিতা ওই নুপুর লইয়া দুঃখীর কপালে পরশিয়া, নুপুর তিলক কপালে হরি। থামো থামো, পরাবার আগে আমার হাতে একটু দাও। তো নুপুরটা নিলেন, নিয়ে শ্যামানন্দের কপালে ভাঁজ করে ধরলেন। ধরতেই দুঃখীর কপালে নুপুর তিলক হয়ে গেল। কপালে নুপুর তিলক হয়ে গেল। এখন খুব ভালো হয়েছে, ভালো দেখাচ্ছে এইবার নুপুর তিলক। দেখো শ্যামানন্দ, এই দুঃখী কৃষ্ণ
আজকের থেকে তোমার নাম শ্যামানন্দ কনক মঞ্জরি, সেবা কুঞ্জে বাস, নুপুর আর ঝাড়ু সেবা, এই তোমার কাজ। বলে সঙ্গে সঙ্গে সেবা দিয়ে দিলেন, নামও পাল্টে দিলেন, নামও বলে দিলেন, তিলক পাল্টে দিলেন। এবার নুপুর পরাইয়ে দাও, আমরা ঘরে যাই। পরাইয়ে দিল যতন করে, সুখী হইল রায়। রানী খুব প্রসন্ন ওনার উপর। শ্যামানন্দের স্বরূপ দেখি জিজ্ঞাসিল, তারা দুইজনে যবে হইল অন্তর্ধ্যান, শ্যামানন্দ আসিয়া জীবে করিল প্রণাম। উনি এখন এসে হঠাৎ করে কাঁদছেন, জীব গোস্বামী চরণে পড়ে প্রণাম জানালেন। জীব গোস্বামী বলছেন, কি হলো, তুমি এরকম করছো কেন আজকে? ওঠো ওঠো, দেখি কি হয়েছে, বলো দেখি। শ্যামানন্দ তখন শুনালেন যে, গুরুজি, আপনার কৃপায় আজকে বড় সৌভাগ্যের উদয় হয়েছে। সৌভাগ্য? খুবই ভালো, কি হয়েছে বলো দেখি। এই তখন সব কথাটা বললেন যে, আমি ঝাড়ু দেওয়ার সময় রাধারানীর নুপুর পেয়েছিলাম। ললিতা সখী এসেছিল বৃদ্ধার রূপ ধারণ করে, তার কাছে পরিচয় পেলাম যে এই নুপুরটা রাধারানীর বাঁ পায়ের নুপুর। আমি তখন তার চরণে কাঁদতে লাগলাম যে আমি নুপুরটা রাধারানীর চরণে পড়াবো। রাধারানী তখন বালিকা গুণ ধরে প্রকট হয়ে গেলেন, বেদির পরে বসলেন, আর এদিকে ললিতা ওই নুপুরটা নিয়ে আমার কপালে ধরে দিল, বলল, আজ থেকে তোমার কপালে নুপুর তিলক দিয়ে দিলাম, আর তোমার নাম হলো শ্যামানন্দ। তোমার এই মানে নুপুর সেবা আর সেবা কুঞ্জ তোমার কুঞ্জের নাম। সবকিছু এইরকম আমাকে বলে দিলেন, শুনাই দিলেন। সঙ্গে সঙ্গে জীব গোস্বামী হৃদয়ে কৃষ্ণ, আহা কত সৌভাগ্য, কত সৌভাগ্য। তুই আজ মহাপ্রভু বনের ভিতরেও একজন হয়ে দাঁড়ালি। আজ রাধারানী কৃপা করে তোকে স্বরূপ দান করেছি। অহোভাগ্য। হৃদয়ে ধরে কাঁদতে লাগলেন, দুজনই কাঁদতে লাগলেন। আপনার কৃপায় এই হয়েছে। আর উনি বলছেন, রাধারানী বা ললিতার কৃপায় তোর এই দশা হয়েছে। অনেকক্ষণ মানে এই প্রেম আলিঙ্গনে, এই আনন্দের সঙ্গে অনেকক্ষণ ওনারা ছিলেন। এরকম ধরনের ভাগ্য যদি উদয় হয়, তখন তাকে নিয়ে যে একটা আনন্দ। শ্যামানন্দের স্বরূপ দেখি জিজ্ঞাসিল, শ্যামানন্দ সবই বিবরণ করি তারে কহিল। হৃদয়ে ধরিয়া প্রভু কয়ে, ধন্য তোর জীবন, গৌরবনের মধ্যে তুই ধরিয়া। বৈষ্ণব সমাজে শ্যামানন্দের জয় জয়কার, হৃদয় চৈতন্য প্রভু আন শুনতে পার। মানে এদিকে সবাই ওনার জয় জয় করছে, আর হৃদয় চৈতন্য উনি আবার অন্যরকম শুনলেন। অন্যরকম শুনলেন যে জীব তোমার চেলার তিলক টিলক সব পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তন করে দিয়েই এখন তাকে সেবা করাচ্ছে, সেবায় শিখায়। হৃদয় চৈতন্য এখন তিনি রেগে গেলেন, জীব কি করে আমার ছেলেটাকে এইরকম করল, এটা তো মানে মেনে নেওয়ার মতন নয়। উনি তখন কিছু মহন্ত, কিছু গোসাই পণ্ডিত সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে আসলেন।
যে এর একটা বিহিত করতে হবে। কিছু গোসাই পণ্ডিত লয়ে আসে বৃন্দাবনে, কেন শিষ্য ভুল শিখালে কহে জীবে স্থানে। জীব কহে আমি না, রাধা আর ললিতা, হৃদয় চৈতন্য কহে আনো শিষ্য হেতা। আমি তোমার কথা বিশ্বাস করব। আমার শিষ্য সামনে নিয়ে জীবের চরণে অপরাধ আর সত্যি না দেখিলাম, আর তিলক মুছে তিলক করিতে সবে আজ্ঞা দিলাম। এখন ওনার যখন অবজ্ঞা এসে গেছে জীব গোস্বামীর চরণে, তখন ভালোটা আর জানার মতন ক্ষমতা থাকলো না। কোনো মহতের কাছে যদি অপরাধ হয়ে যায়, তখন আর ভালো বোঝার ক্ষমতাটা থাকে না, নষ্ট হয়ে যায়। হৃদয় চৈতন্যের ওই দশা হয়েছে, অবজ্ঞা এসেছে জীব গোস্বামীর উপরে। শেষে সে পণ্ডিত লোক আর কি বললো যে গোসাই তুমি এক কাজ করো, তুমি ওর তিলকটা মুছে দাও, দিয়ে তিলক করে দাও আবার। সবাই আজ্ঞা দিলেন। হৃদয় চৈতন্য তখন কাপড় দিয়ে, কাপড়ে জল নিয়ে এই ঘষতে লাগলো, মুছে দিতে লাগলো। কিন্তু যত ঘষে ততই আরো তিলকটা উজ্জ্বল হতে লাগলো। দেখে সবাই অবাক হয়ে গেল, সর্বনাশ, সত্যিকারে জীব যেটা বলছে ওইটাই সত্য। ললিতার রাধারানী ওরাই কৃপা করে এর তিলক পাল্টে দিয়েছে, নাম পাল্টে দিয়েছে। এখানে জীবের কোনো দোষ নাই। সবাই এখন মেনে নিলেন জীবের কোনো দোষ নাই। ললিতার দেওয়া তিলক আর মোছে কেমন, মোছে হয় উজ্জ্বল, আর লজ্জিত হইল গোসাই পণ্ডিত সকল। যারা এসেছিল, যারা করছিল, সবাই এখন লজ্জায় মাথা নিচু হয়ে গেল। জীবের চরণে পড়িল ক্ষমা ভিক্ষা মাগিয়া, দেশে চলি গেল সবে দুঃখিত হইয়া। শ্যামানন্দকে প্রশংসা করলেন, আহা সত্যি ওর জীবনটা ধন্য, আজ সেবা করেই রাধারানীর কৃপা লাভ করেছে। ওকে খুব প্রশংসা করলেন, লজ্জা পেলেন নিজেরা, আর থাকার মতো মুখ আর থাকল। সবাই দেশে চলে গেলেন, আর ইনি শ্যামানন্দ প্রভু রয়ে গেলেন আমাদের গোসাইজির সেবায়। শ্যামানন্দ ভজন করে নিয়ম করিয়া, শ্রীনিবাস নরোত্তম মিলেন আসিয়া। তারপরে শ্রীনিবাস আচার্য এসেছিলেন, তারপরে নরোত্তম এসেছিলেন। ওনারা এক একজন 1 বছর 2 বছর 3 বছর এরকম করে করে ছিলেন। তিনজনই সিদ্ধ স্বরূপ লাভ করেছিলেন, আর তিনজনকেই আমাদের সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এনারা দর্শন দিয়ে আদেশ করেছিলেন যে আমাদের যত গ্রন্থ লেখা আছে, এই গ্রন্থগুলো এরা যেন নিয়ে বাংলায় প্রচার করে, ভক্তদের কাছে, ভক্তদের কাছে যেন বিলিয়ে দেয়। স্বপ্নে জীব গোস্বামীকে বলেছিলেন। জীব গোস্বামী সমস্ত গোসাইদেরকে ডেকে এক জায়গায় করেছিলেন, করে তারপরে এই বলেছিলেন যে এরকম গুরু মহারাজদের আদেশ হয়েছে যে এরাই যোগ্য হয়েছে, মানে এরা মঞ্জরি স্বরূপ পেয়েছে, সিদ্ধ স্বরূপ পেয়েছে, এরা যোগ্য হয়েছে প্রচার করা। এদের কাছে গ্রন্থগুলি যদি পাঠিয়ে দেয়, তাহলে এই গ্রন্থগুলি বাংলায় প্রচার হবে, সব জীব জানতে পারবে, বুঝতে পারবে। সভা করে ডেকে সেখানে বলেছিলেন। গ্রন্থ সঙ্গে বাংলায় যায় 3 জনে, বন বিষ্ণুপুরে যেয়ে হারায় গ্রন্থ রতনে। প্রভু শ্যামানন্দ উৎকলে যায় দুঃখী হইয়া, আগে কামনায় গুরুজির সঙ্গে মিলিয়া। গ্রন্থ হারিয়ে গেছে বিষ্ণুপুর, যে বীরহাম্বির বনে
একজন গুন্ডা ছিল, ওনার অনেক পালিত চেলা আছে, তাদেরকে বলে, মানে আরেকজন জ্যোতিষী আছে। ঠাকুরের কি মহিমা! এই গ্রন্থ গ্রন্থ কিন্তু এমনি নয়, এর সাক্ষাৎ, মানে এই শ্লোকগুলো সাক্ষাৎ স্বর। দেখলো যে এই বিষ্ণুপুরের এই বীরহাম্বিরকে ধরে গ্রন্থ করে প্রচার করতে হবে, আর গ্রন্থগুলো ছাপাতে হবে আগে, তারপরে প্রচার করতে সুবিধা হবে। এই জন্য গ্রন্থ, ওনার যে জ্যোতিষী ছিল সেই জ্যোতিষী দেখে এই পেটিকার ভিতরে মানে রত্ন ভরা আছে, অথচ গ্রন্থ, আর ও জ্যোতিষী দেখলো সব রত্নে ভরা। বীরহাম্বীরের কাছে বলল, বীরহাম্বীর বলল, শিগগিরই যাও, 100 জন গুন্ডা পাঠিয়ে দিন, খবরদার ওদের কাউকে মারবে না, তোমরা শুধু গাড়িটাই নিয়ে আসবে। সেই গুন্ডাগুলো যেয়ে, আর ওদিকে ওদেরকে মায়ায় ঘুমাই দিয়েছে, মায়ায় ঘুমিয়ে গেছে সব। আর ওই সময় ওই গাড়িটা চুরি করে নিয়ে এসেছে বিষ্ণু, এনে একটা আলাদা ঘরে রেখে দিয়েছে, আলাদা ঘরে রেখে দিয়েছে। তারপরে তোমার কি বিপদ দেব, শ্রীনিবাস আচার্য তখন বললেন, গ্রন্থ যখন চুরি হয়ে গেল, নরোত্তম আর শ্যামানন্দ তোমরা দুজন এই চলে যাও খেতড়িতে, তুমি আর তুমি উড়িষ্যায় উৎকলে চলে যাও। আমি গ্রন্থ যতদিন না পাবো ততদিন অনাশন ব্রত করে থাকবো, গ্রন্থ পেলে আবার তোমাদেরকে জানাবো। এই বলে ওনাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তো শ্যামানন্দ প্রভু আগে কালনায় গুরুজির সঙ্গে দেখা করেছিলেন, তারপরে উনি পিতামাতার কাছে গিয়েছিলেন। তো বিষ্ণুপুরে ওই গ্রন্থ আর কি রত্ন স্বরূপ দেখলো, মানে কি জন্য, প্রভু শ্যামানন্দ উৎকলে যায় দুঃখী হইয়া, আগে কালনায় গুরুজির সঙ্গে মিলিয়া, পিতামাতার চরণে যেয়ে করিলা প্রণাম, হৃদয়ে ধরিয়া তায়ে হইলা হারাইলা জ্ঞান। রাধা দাসীর ভাবে যবে মাথে হাত দিল, চেতন পেয়ে পিতা মাতা তারে প্রশংসিল। সত্যি মানে ছেলেটা এখন রাধারানীর আপনজন হয়েছে, যখন ওনাদের মাথায় হাত দিয়েছিলেন চেতনা পেয়েছে। তো ওই অচেতন অবস্থায় দেখেছিলেন শ্যামানন্দের সিদ্ধ স্বরূপ। ওনারা খুব মানে নিজেকে নিজের ধর্মীয় মেনেছিলেন, ছেলেটা আজ খুব ভালোই করেছে, রাধারানী কৃপা লাভ করেছে। একদিন সুবর্ণ রেখায় পণ্ডিত অচ্যুতের ঘরে, রসিকানন্দ কোথায় আছো ডাকে নাম ধরে। তোমার ওনার প্রথম শিষ্য হলো শিষ্য রসিকানন্দ। অচ্যুত নন্দন ওনাদের সুবর্ণ রেখার নদীর তীরে ওনাদের বাড়ি ছিল। তো একদিন উনি দেখছেন যে রসিক ওনার প্রথম শিষ্য, উনি ওনাদের বাড়িতে গিয়েছিলেন রসিকের কাছে। তো রসিক যারে স্বপ্নে দেখে সে আজ সম্মুখে, রসিককে শ্যামানন্দ প্রভু ধরিলেন বুকে, তারে দীক্ষা দিয়ে করে কীর্তন মণ্ডলী, পতিতের উদ্ধারে প্রভু দিয়া চরণ। উনি তখন এই ভাবের উপরে বড় বড় পশন্ডী ব্রাহ্মণ, ডাকু ইত্যাদি, এগুলো তাদেরকে উনি ধরে ধরে দীক্ষা দিতে লাগলেন শ্যামানন্দ প্রভু। একটা কীর্তন মণ্ডলী করলেন, করে আর কি কীর্তনের মাঝখানে সবাইকে ডেকে আনে, আর
এই সবাই ওনার ভাব দেখে প্রেমে মুগ্ধ হয়ে চরণে পড়ে, দীক্ষা নেয়। অনেকেই এই বিষয়ে আর কি কথা উঠাইয়েছে যে শ্যামানন্দ সে হলো ঘোষের ছেলে, বৈশ্য, সে ব্রাহ্মণ ছেলেকে দীক্ষা দিচ্ছে, এটা মানে মেনে নেওয়া যায় না। তারপরে উনি একদিন এই কীর্তন মণ্ডলী, মানে কীর্তন হচ্ছিল সেই সবার মাঝে, উনি বুক চিরিয়েই সোনার পৈতা বের করে দেখাইছে। সিদ্ধি লাভ করেছে। সিদ্ধি লাভ করলে তখন এগুলো সবই সম্ভব। সোনার পৈতা দেখেই সবাই আর কি চরণে পড়তে লাগলো, আর বড় বড় যারা পণ্ডিত তারা এসে তার শিষ্য হতে লাগলো। একবার খেতরি যায় লইয়া তার মণ্ডলী, রেলিটি তালে গান করে অবাক হয় সকলই। সেখানে যে রেনিটি একটা তাল, যেমন আমাদের নরোত্তম ঠাকুরের গরানহাটি তাল, আর শ্রীনিবাস আচার্যের হলো মনোহর সাই, আর ওনার হলো রেনিটি। রেনিটি মানে ঝুমকো, মানে ছোট তালের উপরে মানে খুব সুন্দর আর কি ঠঙ্ক গান আর কি এগুলো হয়। আর এনাদের বিলম্বিত তালের উপরে আমাদের নরোত্তম ঠাকুরের গানগুলো প্রায় কন্দর্প জ্যোতির উপরেই গান হয়, জোরের থেকে গান হয়। আর মনোহর সাই ওটা কোষের থেকে গান ধরন হয়, ওনার যত তাল আছে কোষের থেকে ধরন। তো এইভাবেই উনি খেতরিতে যে এমন কীর্তন শুনাইছিলেন ঠুমকা তালে, এর রেনিটি তালের উপরে সবাই মোহিত হয়ে গিয়েছিলেন। গোপী বল্লভপুরে আসি মন্দির করিয়া সেবা পূজা করে মায়ের ঠাকুর আনিয়া। মা যে ঠাকুরকে গোবিন্দ, রাধা গোবিন্দকে সেবা করতেন, সেই ঠাকুর আবার উনি এই এখানে নিয়ে এসেছিলেন, এসে সেবা করেছিলেন। রসিকানন্দ ওনার পিতা মাতা ঠাকুরকে পরেক্ষণে উনি সেবক রেখে সেবা করেছিলেন। গোপী বল্লভপুর সেই জায়গাটার নাম। বৈশ্য হয়ে ব্রাহ্মণ শিষ্য করে সে কেমনে, সোনার পৈতা দেখাইল দেখে সর্বজনী। কত পণ্ডিত চণ্ডাল ডাকু মদ্যপেয় ব্রাহ্মণে তার কৃপায় প্রেম পেয়ে নিজেকে ধন্য মানে। আহা আষাঢ় কৃষ্ণ প্রতিপদে গেলেন লীলায়, রসিক বলাই মাধব কান্দে আর ভক্ত সবাই। মানে রসিক বলাই মাধব এরা হলো প্রধান শিষ্য, আর ওনারা সবাই এসেছেন ইনি এই কৃষ্ণ প্রতিপদেই মানে দেহ ছেড়েছেন। সবাই এসে কাঁদতে লাগলেন, গুরুজি এত তাড়াতাড়ি আপনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে, এটা তো ভালো হবে না। এখন উপায় নেই, যার যখন সময় হবে সে তো যেতেই হবে। এই জগতে যারা এসেছি সবাই মানে এই গুণের নিধি হারাইয়া হইল অসহায়, সমাধি করিল তারে সবে কৃষ্ণ গুণ গায়। অনাথ বন্ধু বাবার কাছে শিখিয়ে কীর্তন প্রতি বছর আসন পাতি গায়ে সনাতন। প্রতি বছর আমরা এরকম আসন পেতে গান করি তোমার নাম উপলক্ষে। তো মানে এরকম ভাবে আমরা এনাদের আচ্ছা বড়দেব বিদ্যাভূষণ একটা হয়ে গেছে আগে, গ্রন্থে সুরটা আছে মনে হয়।
এনার এই যে শ্যামানন্দ প্রভু অনেকগুলো পদ লিখেছেন, তার একটা পদ আমরা এখন গান করব। রায় কানু কনক মুকুর কাঁতি, রায় কনক ওরে শ্যাম বিলাসের সুন্দর তনু, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতে শোভা, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতে ভাতি, নীল বসন রতন ভূষণ জলদে যামিনী সাজে, বসন রতন ভূষণ জলদে যামিনী সাজে, চাচর কেশের বিচিত্র বেণী, চাচর কেশের বিচিত্র বেণী দুলিছে হিয়ার মাঝে, চাচর কেশের বিচিত্র বেণী দুলিছে হিয়ার মাঝে, শিখার সিন্ধুর নয়নে কাজর তাহে চন্দনের রেখা, সিন্দুর নয়নে কাজর তাহে চন্দনের রেখা, অরুণের করে নবজল ধর, অরুণের করে নবজল ধর, নবীন চাঁদের দেখা, অরুণের করে নবজল ধর, নবীন চাঁদের দেখা, রসের আবেশে গমন মন্থর ভাবে ভরি ধুলি যদি যায়, আবেশে গমন মন্থর ভাবে ধুলি চলি যায়, আধৈ উড়নি ঈষদ হাসুনি, আধৈ উড়নি ঈষদ হাসুনি বঙ্কিম নয়নে চায়, আধৈ উড়নি বঙ্কিম চাহনি, আহা ঈষদ হাসুনি বঙ্কিম নয়নে আহা শ্যামানন্দ ঘনে নিকুঞ্জ ভবনে কল্পতরুরঙ্গে, শ্যামানন্দ ঘনে নিকুঞ্জ ভবনে কল্পতরুরঙ্গে, হাসি হাসি গিয়া বৈঠল ধনি, হাসি হাসি গিয়া বৈঠল ধনি পরাণ নাথের কোলে, হাসি হাসি গিয়া বৈঠল ধনি পরাণ নাথের কোলে, পরাণ নাথের কোলে। জয় জয় শ্যাম সুন্দর মন বৃন্দাবন, জয় জয় রাধা শ্রী গৌরাঙ্গ, জয় জয় রাধা রাধা শ্রী রাধে রাজেশ্বরী, জয় পূর্ণমাসী
গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে রামানন্দে প্রাণ Hare Krishna, Hare Krishna,